দৈনিক 24 ঘন্টার শ্রেষ্ঠ 6টি আমল রয়েছে। এই আমলগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও ভালো রাখবেন, আখিরাতেও ভালো রাখবেন। আমরা অনেক লোক এমন আছি যারা আমরা কিছুদিন আমল করি, কিছুদিন আমল করি না। মনে রাখবেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি জানেন? ইন আওয়াতিবুহা ওয়া ইন কল্লা, যদিও আমল কম হয় তবে সর্বদা হয় এই আমলগুলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যদি আপনি আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চান, তাহলে অবশ্যই আপনি অল্প আমল হলেও নিয়মিত করার চেষ্টা করবেন। এই 6টি আমল হচ্ছে শ্রেষ্ঠ আমল। 1 নম্বর হচ্ছে আপনি তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এখন আপনি তাহাজ্জুদ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়লেন না, তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, জান্নাতের মেহমান হবে তারা। এজন্য 1 নাম্বার, নামাজ কখনো মিস করবেন না। এবং পাশাপাশি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। তাহাজ্জুদের দ্বারা আল্লাহর সাথে নৈকট্য অর্জন হয়, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পায়। এজন্য 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ মৃত্যুটাই বাকি থাকবে, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বে। 3 নাম্বার ইস্তেগফার। ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। ইস্তেগফার যত বেশি করবেন, তত বেশি আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন, দুশ্চিন্তা দূর করবেন, টেনশন দূর করবেন, ঋণের বোঝা দূর করবেন, অভাব দূর করবেন, কষ্ট দূর করবেন। ইস্তেগফার মতো ফজিলতপূর্ণ আমল খুব কম। বিশেষ করে সাইয়দুল ইস্তেগফার পড়া শিখবেন। বুখারী শরীফের হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি সকালে একবার সাইয়দুল ইস্তেগফার পড়বে, ওই দিনে মারা গেলে সে জান্নাতি। যে ব্যক্তি রাতে একবার সাইয়দুল ইস্তেগফার পড়বে, ওই রাতে মারা গেলে সে জান্নাতি। সুতরাং এই সাইয়দুল ইস্তেগফার পড়বেন, পাশাপাশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটাও আপনি বেশি বেশি করে পড়বেন। সাইয়দুল ইস্তেগফার এটা হোমওয়ার্ক, বাসায় গিয়ে এটা মুখস্থ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুতরাং এই সাইয়দুল ইস্তেগফার মুখস্থ করবেন অথবা দেখে দেখে পড়বেন, দিনে একবার, রাতে একবার। 3 নাম্বার আমল হচ্ছে দুরূদ শরীফের আমল। যত বেশি পারেন দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফ আপনাকে বিপদ থেকে হেফাজত করবে, আপনার কষ্ট দূর করবে। কিয়ামতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখতে পারবেন স্বপ্নের মাধ্যমে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করতে পারবেন এবং নবীর প্রতি ভালোবাসা আপনার বৃদ্ধি হবে এবং কিয়ামতের মধ্যে নবীজির সুপারিশ পেয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। দুরূদ শরীফের আমল করবেন, আল্লাহ আপনার অভাব বিপদ সকল কিছু দূর করে দিবেন। 5 নাম্বার আমল হচ্ছে জিকির করা। জিকিরের ভিতরে অন্যতম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আপনি দৈনিক 5 পৃষ্ঠা হলেও